তিনটি দেশ, ১৬টি ভেন্যু, ৪৮টা দেশ লড়বে একটা ট্রফির জন্য। কেন না, ডায়না? এবার কিন্তু প্রতিবারের মতোই কাপ একটাই। কাপ একটা, কিন্তু পুরো বিশ্বকাপাতে এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আসরটা বসেছে নর্থ আমেরিকায়। কিন্তু আসর নর্থ আমেরিকায় হলে কি হবে জ্যাভলিন? এই নর্থ আমেরিকার আসরের উত্তেজনা আর উন্মাদনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শিরায় উপশিরায়, আর সেই উত্তেজনা এসে ভর করেছে আজকে আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে। জ্যাভলিন, আপনি কি বলবেন আমরা কোথায় আছি? আমার মনে হয় আমরা প্রতিদিনের মতো আজকেও তাদের কাছ থেকে শুনি, কোথায় আছি আমরা? আরো একবার, কোথায় আছি আমরা? রাইট, আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ঠিক সামনে। এখনও যারা আশপাশ ঘোরাফেরা করছেন চলে আসতে পারেন আমাদের গেম শো এবং কুইজ শো সহ যে বিতর্কটি রয়েছে সেটিতে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আপনার পছন্দের যে দলকে আপনি সাপোর্ট করেন তার একটা অফিসিয়াল জার্সি। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর ইউ রেডি? এটা তো আসলে বিশ্বকাপের ক্রেজ হলো না। আর ইউ রেডি? ওকে, এটা একটু হয়েছে মোটামুটি। হ্যাঁ, আমরা মনে হয় ফেয়ার এনাফ। আমরা আমাদের গেম শো যদি চলে যাই, খুব বেশি কথা না বাড়িয়ে, আমরা প্রথম গেম শো আমাদের বেসিক্যালি দুইটা হবে। আমরা একটু গেমের রুলসটা যদি বলে দেই, ডানে এবং বায়ে দুইটা গ্রুপ আছে এবং Okay. পাঁচজন করে আছে। প্রত্যেক গ্রুপ থেকে একজনকে ব্লাইন্ড ফোল্ড করা হবে এবং কাকে করা হবে সেটা আপনারাই ঠিক করবেন। বাকি চারজন বারের পেছনে এসে তাকে ইনস্ট্রাকশনস দিতে পারবেন যে কিভাবে ডানে না বায়ে যেয়ে তারা গোল করবে, কিন্তু অপোনেন্টের কেউ মিসগাইড করবেন না, তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। ব্লাইন্ড ফোল্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইতোমধ্যেই, ম্যাচে যখন গোল দেয়া হয় তখন কিন্তু যে শটটা নিচ্ছে বারটাও বড় থাকে, আবার দেখা যায় যে খুব সুন্দর করে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে তারপরে সেই গোলটা দেয়, এর মধ্যেও মিস করে। কিন্তু আপনাদের জন্য আমরা একটু স্পাইস আপ করতেছি জিনিসটা। গোল আপনারা দেবেন ঠিকই, কিন্তু যে গোল দেবে তার চোখটা বাধা থাকবে, সেটা নিশ্চয়ই এতক্ষণে বোঝা হয়ে গেছে। এবং আমরা তিনটি স্পটে তিনটি কিক নেবে, আমরা বলটা ঠিক করে দেবো তিনবার। প্রথমটি এই স্পটেই থাকবে, পরের দুটো কোথায় থাকবে এটা আসলে যার চোখ বাঁধা সে বুঝতে পারবে না। বাকি যে চারজন থাকবে সেই চারজন এই বাড়ির পেছনে এসে তাকে বলবেন ডানে না বামে, সামনে না পেছনে, এভাবে তাকে গাইড করে, কাইন্ড অফ ফিফা খেলতেছেন আর কি কম্পিউটারে, ওই রকম বলবেন। বলার পরে সে যখন আপনারা যখন বলবেন কিক, সে তখন কিক করবে। এখন আপনাদের এই যে আপনারা ডিরেকশনটা দেবেন সেই সময় আপনারা অপোনেন্টকেও বিরক্ত করতে পারবেন না, কিন্তু আমি আমার ধারাভাষ্যর মধ্য দিয়ে, অর্থাৎ মাইক যেহেতু আমার হাতে, সুতরাং একটু তো আমি সেই জায়গাটা নিবই। আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করবো, কেননা বিভিন্ন ধরনের কমেন্ট্রি আমি সেখানে করব। এর মধ্যে আপনাদেরকে একটু চিৎকার করে করে আপনার দলের যেই কিকার তাকে ডিরেকশনটা দিতে হবে, ঠিক আছে? পরিষ্কার? আপনাদের ক্যাম্পাসে কি ব্রাজিল সাপোর্টার বেশি নাকি আর্জেন্টিনা? আচ্ছা, তাহলে আপনাদের ক্যাম্পাসের সবথেকে বড় পতাকাটা কি ব্রাজিলের? সেটা কোথায়? ও এখনো লাগানো হয় নাই? তাহলে ব্রাজিল সমর্থকরা কি পিছিয়ে আছে এই ক্ষেত্রে? ওনারা তো কত দীর্ঘ বছর ধরে পিছিয়ে আছে, সেখানে তো আমরা অনেক উত্তেজিত আনন্দিত হয়ে আছি। সমস্যা নেই, ট্রাই করেন এবার যদি পারেন। কি ক্যাম্পাসে আমাদের আর্জেন্টিনার মেসিই প্রথম ছিল। আর কোন দল আসছে? এই কোন সে দল? জোরে বলো। জোর হলো না। ব্রাজিল সমর্থক একজন বলতে চাচ্ছেন। খেলা কি হবে এটা খেলার মাঠেই দেখা যাবে। আগে ঝাঁকজমকভাবে মাঠে নামলে তো হবে না, মাঠের ময়দানে তারপরে খেলা হবে, তখন বোঝা যাবে যে কোন দল আসলে কতক্ষণ টিকে থাকতে পারে। সেটা মাঠের লড়াই কতক্ষণ থাকা যায় সেটা আমরা 22-ই প্রমাণ দিয়েছিলাম। বাবা বাবা বাবা, পেনাল্টিও যে কেমন পেয়েছিল এটা আমরা খুব দেখেছেন। পেনাল্টি ছাড়া তো মাঠে টিকতেই পারেন না। এখন পেনাল্টি পেতে হলো তো গোল পোস্টের কাছাকাছি যেতে হয়। তাহলে আমরা একটু টসটা কি করে ফেলবো টসটা করে জ্যাভলিন? ফেলি। আপনাদের দুজন দু দল থেকে চলে আসবেন সেন্টারে, আমরা একটু টসটা করে ফেলি। কারা আগে শট নেবে সেই ডিসিশনটা হবে টসের মাধ্যমে। প্লিজ সেন্টারে চলে আসি, আপনি একটু একটু এই পাশে থাকবেন। জি, এই পাশে আমার হাতে একটা কয়েন আছে, এটাকে আমরা হেডস, ওকে, এটা হেডস, এটা টেইলস, ওকে ওকে, আপনি চাইছেন, ঠিক আছে, ওকে। হেডস ইজ দ্য কল অ্যান্ড ইটস এ হেডস। হেড উইন্স। কি করবেন, আগে কিক নেবেন না পরে কিক নেবেন? টার্গেট নেবেন, পরে কিক নিব। পরে কিক নেবেন, ওকে ঠিক আছে। তাহলে আপনাদের আগে কিক নিতে হচ্ছে। ওকে, আপনাদের পক্ষ থেকে কে আমার কিক দল নেবে? পরে রাকিব? কিক নিচ্ছে টস জিতে। যার চোখ বাধা হবে, বাকিরা যারা আমরা শাহরিয়ার। ডিরেকশন দিব, যারা অ্যাসিস্ট করব, তারা আমরা গোলবারের পেছনে চলে আসি। আমার মনে হয় ডায়না, আমার দল দেখেন স্ট্র্যাটেজিতে অনেক আগায় আছে, তারা কিন্তু টিম মিটিং করতেছে, দে নো দ্য রুলস। আমার দলের শিরায় শিরায় রক্ত, এবং সেই রক্ত উত্তপ্ত বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমার মনে হয় আমাদের যেই কিক নেবেন তিনি প্রস্তুত, চলে আসছেন দীপ্ত পায়ে। আপনার নামটা বলবেন। ফাহিম শাহরিয়ার, আচ্ছা, ফাহিম শাহরিয়ার, কোন ডিপার্টমেন্ট? বাংলা ডিপার্টমেন্ট। আমাদের
ফাহিম শাহরিয়ার ভাই জ্যাভলিন ভাইয়ের টিমের তার চোখ বাঁধা হচ্ছে এবং তার চোখ বাঁধার পরে তার বাকি যেই 4 জন টিমমেট আছে তারা গোলবারের পেছনে দাঁড়িয়ে আছে তাদেরকে ডিরেকশন দিবে এবং ফাহিম ভাই তিনি 3টা স্পট থেকে আসলে কিকটা নেবেন। এবার আপনার টিমমেটরা আপনাকে ডিরেকশন দিবে। ডান তোর বাম পাশে ডান পাশে পিছনে 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 পিছো আমরা দেখতে পিছো পাচ্ছি আমাদের পিছো ডিরেকশন পিছো যিনি দিচ্ছেন, হ্যাঁ 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 ডিরেকশন যিনি দিচ্ছেন। ডান পাশে পাড়া বাড়া হ্যাঁ হ্যাঁ এবার আগায় চলে আয়। এইদিকে না না, ওই জায়গা থেকে ডান shoot পাশে করতে ঘোর হবে, জায়গা থেকে শুট করতে হবে। ডানে ঘোর ডানে 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 আমরা এবার- দেখতে পাচ্ছি প্রতিপক্ষ দলের দিকে কিন্তু সোজা- তাকিয়ে আছে, যে কোনো সময় কারো ডানে মাথা ঘোর ডানে ঘোর গোলটা ওরে যে দেখো। কোথায় হবে বোঝা যাচ্ছে না। এবার বাম সাইডে একটু সর ওইভাবে বাম সাইডে সর ওইভাবেই আরেকটু চলে হ্যাঁ, যা ডান পায়ে। ঠিক আছে, দে 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 ও কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ডিরেকশন ভালো ছিল। সেকেন্ড কিকটা আপনাদের কে নেবে? আসুন। আমরা প্রথম অনেক সময় নিয়ে ফেলেছি, এত সময় নেওয়া যাবে না। দ্বিতীয় জন যিনি যাচ্ছেন, যার ব্লাইন্ডফোল্ড করা হচ্ছে এবং টিমের যারা আছেন সবাইকে বলছি 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, আমার মনে হয় এখন আপনারা ডিরেকশনে যেতে পারেন। ডায়না, সামনের দিকে আয় সামনের দিকে আয় আমাদের এবার মনে ডানে যা, এবার রাখতে হবে ডানে সময় 1 মিনিট। ডানে অল্প একটু সামনে অল্প একটু সামনে হবে। অল্প একটু সামনে সোজা বাদিকে আরো সোজা বাদিকে হ্যাঁ মার খুবই অল্প দেখতে একটু strategy, পাচ্ছি বাদিকে play চোখ করছে। বাঁধা অবস্থাতেও কিন্তু খুব কাছাকাছি চলে দিয়ে গেছে, বলটি মট- চলে গেছে। দারুণ আচ্ছা রাকিব, আপনার সামনে এখন কয়টা আঙুল আছে? আচ্ছা ঠিক আছে, আপনি এই জায়গাতে আমি আপনাকে একটা রোটেশন দিয়ে দিচ্ছি এবং ইউ আর রেডি টু গো। হ্যাঁ, আপনারা ডিরেকশন দিতে পারেন এখন। সামনে আয় সামনে এবার ডানের দিক চাপে ওইভাবে আমরা দেখতে কোনো ঘুরবি পাচ্ছি না রাকিব। ওইভাবে চাপে যায় ওইভাবে রাকিবকে দেখতে পাচ্ছি আমরা, তিনি ওইভাবে কিন্তু- পা বাড়া তিনি বলটা একবার আগায় পায়ে সামনে টোকা আয় দিয়েছেন। সামনে আয় আগায় আমরা দেখতে পাচ্ছি বল খুঁজে পেয়েছেন। আগায় বল খুঁজে দ্রুত পেয়েছেন। দারুণ আগায়। strategy, বাস, এরপরে দারুণ আশা করি strategy। মার হ্যাঁ দেখা যাক না বামে শেষ পর্যন্ত গোল হয় কিনা, হ্যাঁ শেষ পর্যন্ত গোল হয় কিনা। হ্যাঁ মার না ডান পা বামে হয়ে বামে গেছে। বাইরে ডান চলে সাইডে আসা নিতে হবে, যাবে, পিছনে ডান নিতে হবে। সাইড। গোল। গোল। আচ্ছা ঠিক আছে, গোলটা আমরা কাউন্ট করছি গোলটা। আমার দলের উপর আমার ভরসা আছে, দেখা যাক। আচ্ছা, আমরা দর্শকের কাছে শুনি, এই যে সবসময় তো দেখছেন যে হচ্ছে পেনাল্টি নেওয়া হয়, এরকম চোখ বেঁধে পেনাল্টি কেমন লাগলো দেখে? চোখ বেঁধে প্ল্যানটিটা আজকেই প্রথম দেখলাম, নতুন অভিজ্ঞতা হিসাবে ভালো লাগছে। আপনি কোন দলের হয়ে চেয়ার করছেন এখানে? 2 দলে, আমার ছোট ভাই যেহেতু জুনিয়র ক্যাম্পাসের, ও আমি 2 দলেরই সাপোর্টার। আমরা কি টিম ওকে, মিটিং শেষ করতে টিম পারবো মিটিং এখন? টিম Please, মিটিং এর সময় শেষ এবং আপনাদের প্রথমে প্রথম শট আসছেন আপনি নিচ্ছেন। আপনার নাম কি? হাবিবুল্লাহ বাবুল, কোন বর্ষ, কোন বিভাগ? 20তম ব্যাচ, বাংলা বিভাগ। কিছু দেখতে পাচ্ছেন? না, ওকে, ঠিক আছে, আমরা মনে হয় এখন আমাদের খেলাটা শুরু করতে পারি। আপনারা ডিরেকশন দিন। যেমনি আসোস এমনিই থাক, ছোট ছোট কদমে সামনে আগাইতে থাক। ওয়াও, হ্যাঁ, কি দারুণ সামনে আগা- ডিরেকশন। আস্তে দাঁড়া, গুটি গুটি পায়ে একটু সামনে বাম এগোতে। দিকে যা, একটু বাম দিকে যা হ্যাঁ, বলটা রিসিভ কর। হ্যাঁ, মাথায় এবার রাখতে ডান হবে দিকে যে আন, সাঁতার একটু পার হওয়া যাবে না। ডান দিকে আন। ওকে, এবার শট দিয়ে আস্তে করে মার। হ্যাঁ হ্যাঁ, মার 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 মার। এবং miss, একদম miss, এক সুতো miss, পাশ দিয়ে miss। চলে গেল। আমার মনে হয় এটি খুবই দুর্ভাগ্য। ভাই ওকে, এবার ঘুরিয়েও দেওয়া হলো অপোনেন্টের ইচ্ছা অনুযায়ী 1-এর অধিকবার। এবারে দেখা Okay. যাক আসলে আচ্ছা, teammate-রা চিন্তা করেন, direction দিয়ে মানুষ গোলটা- হচ্ছে নিজের দলকে মানে সুবিধা দেয়, তাহলে আমি কতটা নিরপেক্ষ যে আমার দল আমার এগেইনস্টেই কমপ্লেন করতেছে। বিষয়টা বুঝতে সেটাই হবে। আসলে বোঝা যাচ্ছে। হ্যাঁ সাকিন, যেই জায়গায় আসোস সোজা হ, আগে সোজা হ। তোর ডান দিকে ঘুরে আগে সোজা হ, হালকা ডান দিকে কারবো, হালকা এই। এবার একটু পিছে যা, স্ট্রেট পিছে যা, আরো যা, ছোট ছোট পায়ে যা। এইবার তোর ডান দিকে যা, আস্তে আস্তে ডান দিকে যা। হ্যাঁ যা, একটু পিছে যা, খুব হালকা ঠান্ডা পিছে মাথায় যা। ডিরেকশন দিচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এইবার আমরা। বল খুব তোর নিখুঁত পায়ের সামনে direction বল, হচ্ছে। এখন শট নেওয়ার জন্য তোর প্রস্তুত। পায়ের সামনে বল, আস্তে করে এবং বলটাকে পাস দে। বলটি চলে গেল আস্তে, পায়ের পিছনে। এই যে পাইছিস। ওকে, এইবার ডান হাতটা তুল, ডান হাতটা সামনের দিকে দে, ডান হাতটা সোজা দে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। ডান হাতটা আটটু বাম দিকে ঘোরা, আটটু বাম আমি দিকে ঠিক ঘোরা, বুঝতে পারছি না। আটটু বাম দিকে, তারা কি পিটি- হালকা হালকা তারা পিটি আটটু ডান করাচ্ছে দিকে নাকি? ঘোরা। না না, ওকে, সোজা দে। সময় বেশি নেওয়া যাবে না। সেকেন্ডের মার ভিতরে shot মার নিতে মার, হবে। ঠিক আছে।
30 সেকেন্ডের ভিতরে শটটা নিতে হবে। বল নিয়ে বামে আয়, একটু বামে আয়, একটু বামে। আরো অনেক আয়, নয়, চলে আয়, আরো চলে আয়, না, না, আট, আরো চলে আয়। 7 7 দাঁড়াও, 6 6 ওকে, রিল্যাক্স হয়ে এবার 4 3 এবং বল চলে গেছে ডিবক্সেরও কিন্তু জাভলিন, বাইরে। আমার একটা অভিযোগ আছে, ডিবক্সের বাইরে। আমার একটা অভিযোগ আছে। হ্যাঁ, আমি please। বলেছিলাম যে অপোনেন্ট যেন কোনো ধরনের মিসগাইড না করে, কিন্তু অপোনেন্ট থেকে কিন্তু স্লেজিং না হচ্ছে। না, এটা আসলে হতে অনেক পারে না। লম্বা সময়, না এটা অনেক লম্বা সময় নেওয়া কাউন্ট করা হচ্ছিল। হয়নি, এর আগে কিন্তু অনেক কাউন্ট এটা এটা অনেক লম্বা সময় চলছিল, এই না, কারণে না, কাউন্ট এটা করা আসলে হয়েছে। সেকেন্ড অনেক গোলটা অনেক বেশি লম্বা সময় সময় ছিল। চলছিল, কিন্তু অপোনেন্ট থেকেও কিন্তু মিসগাইড করা হচ্ছিল। এরকম করা যাবে না, অপোনেন্ট ঠিক থেকে আছে। একদম মিসগাইড করা যাবে আচ্ছা না। ঠিক আছে, দেখা যাক। আমাদেরও প্রথম দুটো মিস হয়েছে, তাদেরও তো ড্র হইতে পারে, তাই না? ঠিক আছে, Okay. শেষ জন ভালো করবে, যান, দোয়া করে দিলাম। যাই না, আমরা একটু যদি এবারে যিনি কিক নিচ্ছেন, আপনার নামটা? শুভ। আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? না, শিওর? শিওর। এবং ডিরেকশন শুরু করতে পারেন। শুভদা, যেই সাইডে আসো ডান দিকে আগে সোজা, তোমার সোজা আগে হেঁটে যাও, তোমার সোজা, হ্যাঁ যাও, ছোট ছোট পায়ে যাও, যাও 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 এক মিনিট যাও। সময় পাবে, এক এইবার তোমার ডান দিকে ঘুরো, স্ট্রেট তোমার ডান দিকে ঘুরে যাও, স্কাউটের মতো ঘুরো তোমার ডান দিকে। ওকে ফাইন, আটটু ঘুরো, আটটু ঘুরো। ওকে, এবার তোমার ডান হাতটা সোজা দাও, না না আটটু ডান দিকে ঘুরাও, ডান হাতটা আস্তে আস্তে ডান দিকে, একদম ঠিক আছে। এবার আস্তে আস্তে করে সামনে আগাও, একদম সোজা, হ্যাঁ হাতের দিকে আগাও, হ্যাঁ বল টাচ পাবা, 30 বল সেকেন্ড টাচ আছে। পাবা, এই তো বল টাচ পাইছো, 30 বলটা সেকেন্ড আটকাও, বলটা তো পিছে আসো, হ্যাঁ সোজা যাও, বল তোমার সোজাই, বল তোমার সোজা, বল তোমার সোজা, এই তো এবার ঘুরে যাও, উল্টা ঘুরো, বল নিয়ে উল্টা ঘুরো, বলটাকে ধরো, আস্তে, এই আমরা তো সময় এই তো, নষ্ট করব না। হ্যাঁ 180 ডিগ্রি ঘুরো, পুরোটা ঘুরো, তোমার ডান দিকে পুরোটা ঘুরে যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় এই তো, কিন্তু এই তো একেবারে fine, শেষের দিকে, এবার স্ট্রেট, আর 30 সেকেন্ড দেওয়া হলো এট এ টাইম। একদম সামনে, 30 সামনে আগাও, সেকেন্ডের একদম time। সামনে। আর 20 মার রে সেকেন্ড। পাগলা, পনেরো। মার রে পাগলা, মার হালকা বামে, এই তো ইয়েস 10 একদম সেকেন্ড সোজা, আছে, আর 10 সেকেন্ডের ভিতরে একদম মারতে হবে। সোজা, এই তো একদম সোজা, মারো না, মারো, বল নিয়ে আসা না, যাবে না, না, পিছনে লাইন আড়াইশো ক্রস না, হয়ে গেছে, আড়াইশো না, লাইন মারা ক্রস দাও, হয়ে গেছে। মারা দাও, সোজা মারা দাও, আরে ভাই ডান পাটা আস্তে, ডান পাটা সোজা মারো, ডান পাটা সোজা মারা দাও। লাইন ক্রস হয়ে গেছে, এবারে এই গোল। আমাদের টাই হয়ে গেছে, তাহলে দুই দল কি বিপক্ষে। এক এক গোল? এক গোল। আমাদের তাহলে মনে হয় যেহেতু তারা এই খেলাটা খেললো, হ্যাঁ। এই খেলায় সমতার মধ্য দিয়ে শেষ হলো, এটা টাই ব্রেকটা আমরা করতে আর পারি। একটা খেলার মাধ্যমে Okay. করি। সেটা হচ্ছে এইবারে আপনাদের হিট দ্য পয়েন্টের একটা খেলা হবে, ঠিক আছে? এইটা আপনারা সেটে আসলে বুঝতে পারবেন একেবারে, যে আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে, এটা আর ব্লাইন্ড ফোল্ড না, তাকায় থেকে দেখতে পারবেন, একটু দূরে হবে টার্গেটটা, সেখান থেকে বল দিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টারে আপনাদেরকে টার্গেটে টাচ করতে হবে। কিন্তু এখানে কিছু মাইনাস পয়েন্টার থাকবে। যদি আপনি বড় পয়েন্ট এইম করতে গিয়ে সেই মাইনাস পয়েন্টে টাচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার মাইনাস পয়েন্ট কাউন্ট হবে, ঠিক আছে? এরপরে দুই দলের, মানে প্রথম যে দল তারা একটা টার্গেট ফিক্স করবে, কত পয়েন্ট পেল, পরের জন সেই টার্গেটটা যদি ক্রস করতে পারে সেই দল উইনার হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে কি খেলা দেখার ব্যবস্থা হয়েছে? এখানেই করবে। এটা কি আপনাদের pointer। ক্যাম্পাস থেকে আপনারা করছেন নাকি বাইরে থেকে কেউ করছে? না, বাইরে থেকে না, ক্যাম্পাস থেকে দিতে করতেছে। হবে। এখানে এবারে আমরা তো জানি 5 অথবা 10 একটা দিতে ম্যাচ হবে। হচ্ছে রাতের বেলাতে, তো রাতের বেলাতে ম্যাচ হলে আপনারা কি ক্যাম্পাসে এসে খেলা দেখবেন, নাকি বাসায় বসে দেখবেন, নাকি হলে বসে দেখবেন? যেহেতু সবার বাসা আশেপাশে আছে, সেহেতু সবাই এখানে আসবে একসাথে, কারণ ভাই ব্রাদার সবাই যখন একসাথে থাকবো তখন তো খেলার ফিল্ডটাই আসবে। মানে একা তো বাসায় খেলা দেখে অত মজা নাই, যেহেতু এখানে ছোট ভাই বড় ভাই সবাই আছে, ভাই ব্রাদার একসাথে আসবে, একসাথে সবাই মিলে খেলা দেখবো, তারপর খেলা শেষ করে ক্লাস করে বাসায় যাবো। খেলা শেষ করে ক্লাস করে বাসায় যাবেন, কিন্তু ট্রফিটা কে নেবে? অবভিয়াসলি ব্রাজিল। আর্জেন্টিনা ছাড়া কোনো কথা হবে না। দল কি আছে আর্জেন্টিনা? আর্জেন্টিনা ছাড়া কেউ নিচ্ছে না। আর হচ্ছে আসলে এভাবে যদি না দেখি আমরা, আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু ভাই ভাই, এটা আমরা বলতেও পারি, ঠিক আছে? আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল ছাড়া কি আমরা আমাদের চাইল্ডহুডে ওয়ার্ল্ড কাপের মজাটা পাইতাম না। আমরা আর্জেন্টিনা ফ্যানরা কিন্তু চাই এবার নেইমার রোনালদো এবার কাপটা নিক, ঠিক আছে? তো আমরা মনে হয় কি আমরা আমার নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে সবাইকে সাপোর্ট করি। নেইমার রোনালদোকে কি আর্জেন্টিনায় নিয়ে আসা যায় না? না, এটা তো আনার দরকার নেই আমাদের। তাহলে আর্জেন্টিনাও কাপটা পেলো, নেইমার রোনালদোও পেলো। না, যেটা আমাদের নিজে সেটা আমাদের নিজে, সেটা আমরা 22-এ পেয়ে গেছি, সেটা তো ভাগাভাগি করা যায় না। তো যেটা ওনাদের হাতে দেখলে আমাদের খুশি হবে, তাহলে সেটা পেতেই পারে। কিন্তু অবশ্যই আমরা চাইবো যাতে তো মেসির হাতে আবার আসেই, আর আশা করি চলেও আসবে, আশা করি। আমরা ওই বিতর্কে যেতে চাই না, কারণ ওটা তাহলে পচানি হবে, দরকার নেই। আপাতত আমরা পরবর্তী করব। এটা কিন্তু টাই ব্রেকার রাউন্ড,
এই রাউন্ডের পরে ডিসাইড হবে যে কোন টিম আচ্ছা, আসলে ঠিক আছে, তাহলে প্রথম winner kick কে নেবে? হয়েছে চলে এবং আসি। উইনার টিম আসলে আমাদের তরফ থেকে পেয়ে যাবে গিফট কুপন, যেই কুপন নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে তারা পাবে তাদের পছন্দের দলের জার্সি। এখানে কোনো দিক নির্দেশনা দেওয়া হবে না, এখানে আপনার চোখ খোলা থাকবে, আপনি আপনার মতো করে কিকটা আচ্ছা। নিতে পারবেন। এখান থেকে শর্ট করতে হবে, ডাবল টাচ করা যাবে না, একবারে কিক করতে হবে আর কি। হ্যাঁ, এবং কিকটা আপনি মানে এটা প্রথম হচ্ছে জন যে আসলে নিজের কি উপরে করার আর কি, preparation বেসিক্যালি নিচ্ছে। খুব বেশি জোরে করার দরকার নাই। হ্যাঁ, আপনি চাইলে গড়ায়ও দিতে পারেন, ড্রপ দিয়ে দিতে পারেন। হ্যাঁ। এখন আমি আপনাকে বলি মাইনাস পয়েন্ট বুঝতে পাচ্ছেন, ফার্স্ট সেটটা কাউন্ট 20 হবে, একটু tough যদি আছে, 10 এ লেগে এই জন্য -5 এ একটু আসে আগে তাহলে দেওয়া আছে, -5 comparatively 10 কাউন্ট হবে, যদি -5 এ টাচ করে 10 টাচ করে তাহলে -5 কাউন্ট হবে। প্রথমে যেই ব্যানারটা টাচ করবে সেই পয়েন্টটা আমরা নিব, সেই পয়েন্টটা কাউন্ট করা হবে। আর যদি আপনি ইজি স্কোরিং অপশনে যান গোল করলে তাহলে 2 পয়েন্ট পাবেন। আচ্ছা তীর্থ, আপনি কয় পয়েন্টের জন্য শটটা নিচ্ছেন? সবসময় চেষ্টা আর স্বপ্ন তো বড়টারই থাকা উচিত, আমিও চেষ্টা করব, দেখি এবার কোনটা আসে। আমরা বেশি Are you সময় ready? নিব না। ওকে, লেটস গো। বল গড়িয়ে যাচ্ছে বলটা খুব আসলে কাছাকাছি দিয়ে, এবং- কিন্তু 20 পয়েন্টারের ডান পাশ না বাম পাশ দিয়ে চলে গেল, 20 এবং 2 এর মাঝখান দিয়ে আসলে মাঝখানে বলটা চলে গেল। প্রথম কিক গেল। থেকে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি। ওকে, হাবিব, আপনি কয় পয়েন্টের জন্য খেলছেন? অবশ্যই 20। 20-এর জন্য? ওকে, ঠিক আছে, আরো দেখা একটা যাক। 20-এর লড়াই আমরা দেখতে পারবো। 20 এর লড়াই এবার কি হয়। দেখা যাক হাবিব কি করতে পারে। কিন্তু ঠিক একই তার সতীর্থের অনুসরণ তিনিও করলেন। 2 বলটা এবং 20-এর 20-এর মাঝামাঝি অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো পয়েন্ট নিজেদের খাতায় যোগ করতে পারেনি। পয়েন্ট 0 এবং এসেছে দলের শেষ পার্টিসিপেন্ট, শুভ খুবই সিরিয়াস, সে কিন্তু খুবই দৃষ্টি সিরিয়াস। নিবদ্ধ। কত পয়েন্টের উপরে? 20। আচ্ছা, মানে ডু অর ডাই, শেষ শটে 20-এর দিকেই তাদের টার্গেট। কাঙ্ক্ষিত লক্ষ্য চোখে 20 তীর্থ ছাড়া পূরণ অন্য করতে কিছু পারে কিনা। দেখছেন না, চোখ 20-এর দিকে এবং 20 হিট করেছেন। এখন দেখা যাক আমার দল স্ট্র্যাটেজি কিভাবে সাজায়। এবং আমাদের এই গেমের পরে আসলে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়ে যাবে। দ্বিতীয় সেগমেন্টে আমাদের রয়েছে ডিবেট। এবারে জ্যাভলিন ভাইয়ের দলের প্রথম যিনি আছেন, যিনি আসলে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায়ও প্রথম কিকটা নিয়েছিলেন, তিনি এবারেও প্রথম কিকটা নিচ্ছেন। ফাহিম শাহরিয়ার কয় পয়েন্টের জন্য খেলছেন? 20 পয়েন্ট। 20 পয়েন্ট। 20-এ যদি না লাগে, 5-এ লাগে মাইনাস, তাহলে কিন্তু দল বিপদে পড়তে পারে, মাথায় রাখেন। হ্যাঁ, অবশ্যই। ওকে, দেখা যাক ফাহিম দেখা কি যাক করে। আসলে ফাহিম ভাই এবার স্কোর করতে পারেন কিনা, এই একটুর জন্য 2 পয়েন্টটা মিস হয়ে গেল। এবং একটুর জন্য 2 2 পয়েন্ট পয়েন্টটা মিস হয়ে গেছে। গেছে। এবারে দ্বিতীয় যিনি আছেন তিনি চলে এসেছেন। আকাশ কয় পয়েন্টের জন্য খেলছেন? 20। নাকি 20-এর fixing জন্য হচ্ছেন? শট নিচ্ছেন আকাশ। রাকিব ভাই এবার কত পয়েন্টের জন্য খেলবেন? জি, আমি যেহেতু 20তম আবর্তন 20কেই টার্গেট করছি আমি। 20তম আবর্তন রাকিব ভাই 20 কি টার্গেট করছেন। ক্লাস হচ্ছে আমাদেরকে লিড দেওয়া আছে, এই জন্য আমাকে 20 টার্গেট করতেই হবে মাস। রাকিব ভাই 20তম আবর্তন টার্গেট করেছেন 20 কে, এবং -5 এরই মধ্য দিয়ে হেরে গেলেন তারা এবং জিতে গেলেন অন্য দল। কেমন লাগছে? অস্থির ফিলিং, অস্থির। সেই খুশি লাগতেছে, ঈদের মতো ফিল, ঈদের এত আনন্দ। মনে হচ্ছে যে আসল বিশ্বকাপের ফিল্ডটা আজকে আমরা পেলাম, থ্যাঙ্কস স্টার নিউজকে। তবে যেহেতু আমাদের অপোনেন্ট আমাদেরই 20 ব্যাচের বন্ধু, আমরাও কিন্তু আসলে জিনিসটা আমরা মজার মধ্যেই নিয়েছি খেলাটা। তো আমি বলবো যদি আমরা সবাই মিলে আবার একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা এখানে। অবশ্যই 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 Please. অবশ্যই এটা ওকে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি Okay, আসলে okay. হার জিত থাকবে এই মাঠে খেলায়, তবে জন্য অংশগ্রহণটা প্রাইজ অবশ্যই বড় কুপন কথা। আছে, আপনারা আমাদের কাছ থেকে প্রাইজ আমরা কুপনটি জয়ী কালেক্ট দলকে একটু করবেন। থাকতে বলছি এখানে। আমরা গিফট কুপনটি দিয়ে দিব। এই কুপন কিন্তু যেন তেন কুপন নয়, এই কুপনটা নিয়ে এই দোকানে গেলে একটা একদম চকচকে একটা জার্সি কিন্তু পেয়ে যাবে, যে কোনো দলের জার্সি সে যেটা চায় এই কুপনটা নিয়ে যাওয়া মাত্র দিতে নিজের বাধ্য জন্য থাকবে অথবা সেই নিজের পছন্দের সবটি। মানুষের জন্য। এই কুপনগুলো দিয়ে আপনাদের হ্যান্ড ওভার করছি। এবং এই কুপনে একটি অ্যাড্রেস দেয়া আছে, এই অ্যাড্রেসে যে আপনারা আপনাদের পছন্দের দলের জার্সিটি কালেক্ট করতে পারবেন। একটু একসাথে হাত তুলে কুপনটা দেখায়। জ্যাভলিন ক্যাম্পাসে কিন্তু এনার্জি একদম ফুল অন, গরম বৃষ্টি আসছে কিনা এত সব, মানে এই ওয়েদারের চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের একদম সবাই ফুল অন তবে এনার্জি নিয়ে বৃষ্টির আগে সবাই কিন্তু উত্তেজিত। বেশ খানিকটা গরম আছে আমার মনে হয়, ডায়না।
আমরা একটু জিরিয়ে নেওয়ার সময় সময় হয়েছে। আমরা একটা বিরতিতে যেতেই পারি। জিতেই পারি। আমরা ফিরছি ছোট্ট একটা ওয়াটার ব্রেকের পরে। আরো একবার স্বাগত ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে। ক্যাম্পাসে। এবং ডায়না যেটা বলছিলাম, আমাদের এখন কোন সেগমেন্ট? আমাদের এখন ডিবেটের সেগমেন্ট এবং আমাদের সাথে 6 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুখর বিতার্কিক আছে যারা আজকে আমাদের দেয়া মোশনে ডিবেট করবেন। ডিবেটটা ফান হবে, কিন্তু আসলে দেখা যাক এই ফান ডিবেটটা তারা কতটুকু সিরিয়াস পর্যায়ে নিয়ে যায়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অংশগ্রহণকারী দুই দল তারা ইতোমধ্যেই এখানে আছেন, তাদের আসন অলংকৃত করেছেন এবং তারা, আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের বরাতে, নাম প্রকাশ করছি না, সেই সূত্রগুলো আমাদেরকে জানিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা শুধু নয়, বরং ঢাকা সহ পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্যতম সেরা কিছু বিতার্কিক আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি। তো আমরা আমাদের আজকের বিষয়টা যদি একটু জানিয়ে দেই। হ্যাঁ, আমরা করতালি দিয়ে কিন্তু তাদেরকে উৎসাহিত করতে পারি। ছোট বড় ভাই বোনেরা তাদের আমাদের পার্টিসিপেন্টদেরকে চিয়ার আপ করবে, এটাই কাম্য। এই সংসদ মনে করে যে বিশ্বকাপের দিনগুলোতে রাত জেগে খেলা দেখার সুবিধার্থে সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, আমি রিপিট করছি, সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান দুপুর 12টার আগে সম্পূর্ণভাবে বন্ধ রাখা উচিত। আপনারা, আমি একটু অডিয়েন্সদের কাছে জানতে চাই বিষয়টা কি ঠিক আছে? ওকে, এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য অফিস আদালত সব কিছু দুপুর 12টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। এর পক্ষে কারা আছেন আমরা একটু যদি হাত জাগাই। পক্ষে আছেন তারা, বিপক্ষে থাকছেন কারা? আমার বাম পাশে যারা রয়েছেন তারা বিপক্ষে কথা বলবেন। জ্যাভলিন, আরেকটা বিষয়, দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে এবং একটার সময় আমাদের তাদের ঘুম ভাঙবে ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস দিয়ে। ও, এটা একটা কিন্তু ভালো বিষয়। এই ঘুম থেকে ওঠার পরেই স্টার ক্যাম্পাস দিয়ে তাদের দিন শুরু করবে, মানে এবং দিন শেষ করবে খেলা দিয়ে। এই বিল পাস হোক বা না হোক, আমাদের স্টার ক্যাম্পাসের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, আমরা সেফ সাইডে আছি। আমরা শুরু করতে পারি আমাদের বিতর্ক। আমি প্রথমেই পক্ষ দলে যারা রয়েছেন, পক্ষ দলের প্রথম বক্তাকে অনুরোধ করছি আজকের এই বিলটি কেন পাস করা হবে তার পক্ষে যুক্তি দেওয়ার জন্য। আজ আমি এমন এক সংসদে জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি যারা বিশ্বকাপের সময় একটাই খেলা দেখে ঘুমাবে ভেবে 4টায় শুরু হওয়া আরেকটা ম্যাচ শেষ করে বলে, শুরু হলে বলে যেহেতু উঠেই আছি এটা দেখেই নেই। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হলো ফিফা আমাদের আবেগের কথা ভাবলেও সকাল 8টার অফিস আর ক্লাস আমাদের আবেগের কথা কোনো মূল্যই দেয় না। তাই আমরা আজ বলতে এসেছি বিশ্বকাপের সময় সকালের অফিস শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা মানে ঘুমন্ত জাতির উপর সাংবিধানিক নির্যাতন করা। তাই আজকের সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো, এই সংসদ মনে করে যে বিশ্বকাপের দিনগুলোতে রাত জেগে খেলা দেখার সুবিধার্থে সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান দুপুর 12টার আগেই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হবে। এই সংসদ বলতে বোঝাচ্ছি অন্ধ ফুটবল প্রেমিক সংসদ। অন্ধ ফুটবল প্রেমিক নিয়ে যদি কথা বলি, যেই ফুটবল প্রেমিক খেলা দেখার জন্য গার্লফ্রেন্ডের সাথে দেখা করা বন্ধ করে দিতে পারে, যেই ফুটবল প্রেমিক খাওয়া দাওয়া বন্ধ করে সে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। আমি যদি 2022 সালের আমার কথাই বলি, আমি ব্রাজিলের খেলা দেখার জন্য বাসায় বসে আছি, আমার গার্লফ্রেন্ড আমাকে কল করছে চলো আমরা ডেটে যাই, কিন্তু আমি তার সাথে ডেটে যেতে না পারার কারণে সে আমার সাথে ব্রেকআপ করে। আমরা সেই ফুটবল প্রেমিক। আমরা বলছি যদি সকাল 8টায় ফুটবল বা সকাল 8টায় শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস খোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস বা করতে পারবো না। মাননীয় সদস্য, আর 30 সেকেন্ড আছে আপনার। যদি সকাল 8টায় আমার অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগে, আমরা রাত জেগে খেলা দেখেছি, সকালবেলা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে বা পরীক্ষা দিতে বা অফিসে যেতে, আমরা ঘুমে ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে দিয়ে একটা ট্রাক এসে আমাদের উড়িয়ে দিল, সেই দায়ভারটা কে নেবে? সেই জন্যে আমরা বলছি সকাল 12টায় পর্যন্ত অফিস বন্ধ রাখার জন্য। পরীক্ষার হলে যখন প্রশ্ন হাতে নেই, প্রশ্নের মধ্যে আমরা দেখতে পারি আর্জেন্টিনা চিটিং করে তাদের বিশ্বকাপ জয় করেছে, আমরা প্রশ্ন দেখার পরিবর্তে আমরা দেখতে পারি যে ব্রাজিল 7 গোল খেয়েছে জার্মানির বিপক্ষে। কারণে আমরা বলছি ওয়ার্ল্ড কাপের সময় 1 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল, কিন্তু আমরা সকল জাতিগোষ্ঠীর কথা চিন্তা করে আমরা বলছি 12টা থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস খোলা রাখা উচিত। ধন্যবাদ পক্ষ দলের আপনাকে। সদস্যকে। বিরোধী দলের প্রথম বক্তা যদি আপনার এই বিলটি কেন পাস করা হবে না তার পক্ষে যদি আপনি যুক্তি দেন, আপনার সময়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের প্রতিপক্ষ দলের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হলো তারা আসলে কোনো সরকারি বা বেসরকারি ডিপ স্টেটের কোনো গুপ্তচর, না হলে বাংলাদেশের মতো একটি মানে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে যেখানে বিপ্লব পরবর্তী একটি ইকোনমিক্যাল একটা ইমব্যালেন্সের মধ্যে দাঁড়িয়ে তারা
শুধুমাত্র খেলা দেখার জন্য সকল ধরনের দপ্তর, অফিস, সরকারি বেসরকারি দুপুর 12টা পর্যন্ত বন্ধ রাখতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি যেখানে এমন একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে আছি যেখানে লাইব্রেরিতে আপনি গিয়ে দেখবেন ছেলেরা তাদের পড়ার টেবিলের সামনে লিখে আসছে যে চাকুরি পাও, সুন্দরী বউ বিয়ে করো। অর্থাৎ একজন সুন্দরী বউয়ের জন্য তাদের জীবন প্রাণ দিন রাত সব 24 ঘন্টা হচ্ছে তারা লাইব্রেরির কোনায় পড়ে থাকে, আর সেখানে দাঁড়িয়ে আপনি 12টা পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখবেন, অফিস আদালত বন্ধ রাখবেন, লাইব্রেরি বন্ধ রাখবেন শুধুমাত্র খেলা দেখার জন্য। এটার মতো হাস্যকর আসলে আর কিছুই হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন বলছি আমাদের এই প্রস্তাবটি পাস হওয়া উচিত? মাননীয় স্পিকার, প্রথমত হচ্ছে আমাদের অর্থনৈতিক ইমব্যালেন্স, অর্থাৎ আমরা দেখতেছি যে সরকারি চাকরি যারা করছে তাদের মধ্যে হাহাকার, তারা পে স্কেলের দাবিতে রীতিমতো আমরণ অনশন অবস্থায় আছে। তাদের বাড়িতে বউ ঝাড়ুপিটা করে, বউ রাগ করে, বউয়ের জন্য জামা কিনতে পারে না, লিপস্টিক কিনতে পারে না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি শুধুমাত্র খেলার জন্য অফিস আদালত বন্ধ রাখেন, তাহলে বেসরকারি যারা জব করে তাদের যে চাকরি চলে যাবে, তারা যে টাকা পাবে না, তারা কোন মুখ নিয়ে তাদের বাচ্চা সন্তানদের সামনে আসলে যাবে? আপনারা আছেন তথাকথিত রোমান্টিসিজমের মধ্যে, আমরা বাস্তববাদী হতে চাই। আমরা চাই এদেশের সকল বেকার শিক্ষিত বেকার তরুণরা সুন্দরী বউ বিয়ে করুক। আমরা চাই যারা বেসরকারি চাকরি করছে তাদের চাকরি না যাক, তারা গিয়ে ঘরে গিয়ে বউয়ের সুন্দর হাসি মুখ দেখুক, বউয়ের ঝাড়ি না খাক। এই জন্যই আমরা চাই আজকের এই সংসদে দাঁড়িয়ে এই বিলটি অবশ্যই প্রস্তাবটি পাস করা উচিত। মাননীয় স্পিকার, পাস করা উচিত নাকি বাতিল করা উচিত? আপনি আপনার বক্তব্যে দুইবারই বলেছেন পাস করা উচিত। বলছি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি তারা বিরোধিতা করছে, কিন্তু মনে মনে হয়তো তারাও সেটি চায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা খেলা নিয়ে আমরা সবাই ঘোরের মধ্যে আছি, ইতিমধ্যে একটু স্লিপ অফ টাং। আচ্ছা, আমরা দেখছি স্পিকারের সঙ্গে একটা ফ্লার্টিং এর চেষ্টা চলছে। আমরা একটু পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে জানতে চাই। স্পিকার, বিরোধী দলীয় নেতা সে তার বক্তব্য দেওয়ার সময় খেলার উত্তেজনার মধ্যে এত বেশি ডুবেছিল, সে নিজেও চায়, তার সাবকনসিয়াস মাইন্ডে সে নিজেও চায় 12টা পর্যন্ত ঘুমাতে, যেটা সে তার বক্তব্যের শেষে প্রমাণ করে দিয়েছে আর কি। স্পিকার, রাত 12টার সময় আপনি দেখবেন প্রত্যেকটা ম্যাচ হয় রাত 12টায় শুরু হয়, ফার্স্ট ম্যাচ রাত 12টায় শুরু হয়, সেকেন্ড ম্যাচ রাত 4টায় শুরু হয়, সকাল 8টায়ও হয়। মানে যারা ব্যাক বেঞ্চার তারা হলো সারা রাত ধরে খেলা দেখে পড়াশোনা না করে অন্যের খাতা দেখে নকল করার জন্য সকাল 8:30টার সময় এক্সাম দিতে আসতে পারে, কিন্তু আসলে যারা আমার মতো টপার বা ফার্স্ট বেঞ্চার তারা আসলে আমাদের আসলে পড়তে হয়, আমাদের তো মিনিমাম 3-4 ঘন্টা পড়তে হয়, একটু 3-4 ঘন্টার ঘুমের দরকার হয় যাতে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি। আসলে বিরোধী দলীয় নেতা সে পরীক্ষার হলে যে যদি বউয়ের চিত্র এঁকে আসে তাহলে তার হয়তো বা কোনো সমস্যা নেই, বাট আসলে আমার সমস্যা হতে পারে, কারণ আমাকে আমার বরের চিত্রের জায়গায় আমাকে কেমিক্যাল স্ট্রাকচার লেখা লাগে। সো এই জন্য আমার ঘুম আসলে দরকার হয় মাননীয় স্পিকার। এই জন্য আর আমরা যেহেতু আসলে অন্ধ ফুটবল প্রেমী, এই পুরা 1 মাস যে বিশ্বকাপের যে উন্মাদনা, সেই বিশ্বকাপের উন্মাদনা ধরে রাখার জন্য আমাদের আসলে একটা ব্রেক দরকার। সে জায়গায় আমরা ব্রেক চাচ্ছি মাননীয় স্পিকার, সকালের টাইমটা, যেখানে আমরা দেখি অনেক কাজে বা অনেক স্কুল কলেজে 2টা শিফট থাকে, একটা মর্নিং শিফট, একটা ডে শিফট। আমরা চাই যে সকল কার্যক্রম ডে শিফটে চলে যাক, অর্থাৎ 12টা থেকে 4টা পর্যন্ত আপনারা চাইলে করতেই পারেন। সকালের টাইমটা একটু আমাদের ঘুমন্ত মানুষের জন্য আপনারা প্লিজ ছাড় দিন, যাতে আমরা একটু ঘুমাতে পারি, যাতে আমরা ঘুমিয়ে যে তারপরে ভালোভাবে পরীক্ষা দিতে পারি, তারপরে আমাদের যাতে আমার প্রথম বক্তার মতো সে যাতে আসলে ঘুম অবস্থায় যে অ্যাক্সিডেন্ট না করে বা পরীক্ষায় প্রশ্নের জায়গায় ব্রাজিলের 7 গোল খাওয়ার চিত্র না দেখে। তো এই জন্য আমরা চাই যে সকল অফিস আদালত বিশ্বকাপের টাইমে 12টার আগে নিষিদ্ধ থাকুক। ধন্যবাদ। সরকার দলীয় সংসদ সদস্যকেও আমার মতো বেশ ঘুম কাতুরে মনে হলো। এবার আসলে আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনতে চাই। মাননীয় স্পিকার, দেখেন, আমি অবশ্যই একজন খেলাপ্রেমী। আমি খেলাপ্রেমী হওয়ার সাথে সাথে রবীন্দ্রনাথের প্রেমের উপন্যাসও পড়ি। আমাকে শুধু খেলা দেখলেই চলে না, সকালবেলা এসে 8টার সময় ক্লাস করার নামে আমার ক্রাশ অর্থাৎ আমার প্রিয়তমার দিকে তাকিয়ে আলগা করো গো খোপার বাঁধন গানটাও গাইতে হয়। তার মানে ক্লাসটা চলা আমার জন্য অনেক বেশি এক্সক্লুসিভ মাননীয় স্পিকার। এইটার উপরে আমার জীবনের ভালোবাসা নির্ভর করে আছে মাননীয় স্পিকার। এরপরে হইতেছে আমার মতো প্রেমিক যে তাদের মধ্যেও লুকিয়ে আছে, এইটার একটা বড় প্রমাণ আছে, কিন্তু তারা এটা স্বীকার করে না। রেদার দেন সাইড গভর্নমেন্ট এইখানে অনেক বেশি বায়াস খেলে মাননীয় স্পিকার, তারা মিথ্যা কথা বলে। অর্থাৎ তারা আসলে এই 12টা পর্যন্ত খেলা কেন অফিস আদালত কেন অফ রাখতে চায়, কেননা তারা ক্যাম্পাসে আসবে না,
তারা আসলে তাদের প্রেমিক আছে মাননীয় স্পিকার, তারা এই সময়টাতে কে খেলা বাদ দিয়ে খেলাও দেখবে না, সকালবেলা এসে প্রেমিকের সাথে ঘুরতে যাবে মাননীয় স্পিকার, যার জন্য তারা আজকে এই কথা বলতেছে। তাদের মধ্যে কোনো স্পোর্টসম্যানশিপ নেই, না কোনো স্টুডেন্ট আছে, তারা জাস্ট এখানে বায়াস প্লে করতেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, এরপরে যে কথাটা বলতে চাই সেটা হইতেছে যে স্পোর্টসম্যান মেন্টালিটি আসলে কখনোই এইভাবে কাজ করে না। রোনালদোর যে ফ্যান, সে আসলে কষ্টের মন মানসিকতা নিয়ে রাখে, অর্থাৎ সে যখন খেলাটা রাত্রে দেখে সেই মেন্টালিটি নিয়েই দেখে যে অবভিয়াসলি আমি আমার অন্য কাজগুলোও শেষ করব, অর্থাৎ আমি আমার স্যাক্রিফাইস যদি করতে হয় ঘুমটা স্যাক্রিফাইস করব, আমরা 12টা পর্যন্ত ঘুমাবো না, আমরা অফিস আদালত খোলা রাখবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। চমৎকারভাবে আমার মনে হয় বিরোধী দলের যিনি বক্তা তিনি বলেছেন। দেখা যাক আমাদের পক্ষের বক্তা, শেষ বক্তা, তিনি কি যুক্তি দেন দাঁড় করান এর বিপরীতে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মাননীয় স্পিকার, প্রতিপক্ষের বক্তারা এসে বারবার বলছিলেন আমরা নাকি ডিপ স্টেট ফরম্যাট বুঝি না। আমরা ডিপ স্টেট ফরম্যাট বুঝি বলেই আজ আমরা সারাদিন অফিস, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বন্ধ করার পরিবর্তে আমরা চাচ্ছি 12টা থেকে শুরু হোক, কারণ আমরা চাই রাষ্ট্রের সকল কার্যক্রমগুলো চলুক। আমরা চাই না যে পুরা দিন ধরে বন্ধ থাকুক। বিশ্বকাপের মতো একটা সময় 4 বছর পর পর একবার আসে। মাননীয় স্পিকার, আমি গত 4 বছরে ক্যালেন্ডারে একটা দিন করে কেটেছি একজন অন্ধ ফুটবল প্রেমী হিসেবে। কবে এই জুন মাসের 11 তারিখ শুরু হবে, কবে আমি আবার আমার প্রিয় নেইমারকে, মেসিকে দেখতে পাবো টিভির স্ক্রিনে। মাননীয় স্পিকার, আমি এতদিন ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র তাদের খেলা দেখার জন্য। মাননীয় স্পিকার, আপনার মনে আছে কিনা আমি জানি না, 2014 সালে ব্রাজিল যখন 29 মিনিটে প্রথম 5টা গোল খেয়েছিল, পরবর্তী 1 সপ্তাহ আমি রুম থেকে বের হতে পারিনি কষ্টে। মাননীয় স্পিকার, সেই কষ্টের সময় কথা শোনার মতো কেউ ছিল না, কিন্তু আজকে এই সংসদে যেহেতু এই বিলটি পাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, আমি চাই আমি যখন রাত 1টায় খেলা দেখব, 4টার সময় আবার খেলা দেখব, সকাল 8টার খেলা দেখে আমি চাই না 8:30টার সময় ক্লাসে আসতে। আমি চাই না ঘুমন্ত অবস্থায় আমার দেশের এই যে পুঁজিবাদী মনস্তাত্ত্ববাদ যে আমার রয়েছে, আমি চাই না দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই যে 1.5 মাস যাবৎ বিশ্বব্যাপী সবার ধর্ম যে এক ফুটবল ধর্ম হয়ে যায়। ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়া আপনি দেখবেন যে মানুষজন এই সময় একটাই প্রশ্ন, কোন দল তুমি সাপোর্ট করো? এই প্রশ্নের বাইরে আসলে কেউ কোনো প্রশ্নও করে না। মাননীয় স্পিকার, আজকে আমরা চাই যে মানুষের নিজের জন্য, নিজের মানসিক অবস্থার সুস্থতার জন্য, আমি রাষ্ট্র হিসেবে মানুষের সবার মানসিক অবস্থার ভালো থাকার জন্য আমি চাচ্ছি যে আজকে এই বিলটি পাশ করা হোক, অর্থাৎ আমরা 12টা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অফিসগুলো শুরু করব। আমি আমার বাবার সাথে রাত জেগে যাতে ফুটবল দেখতে পারি এবং আমি আমার প্রেমিকের সাথে সম্পর্কটাও যাতে ঠিক রাখতে পারি। ধন্যবাদ। একদম যথাসময়ে শেষ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবশেষ বিরোধী দলের শেষ বক্তার কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, তাদের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে 5 গোল খাওয়ার পর তিনি নাকি 1 সপ্তাহ ঘোরের মধ্যে ছিলেন, তিনি বের হতে পারেন না, কারো কথা শুনতে পারেন না। বিপরীতে আর্জেন্টিনার ফ্যানদের কথা চিন্তা করুন, তারা যখন এটা নিয়ে পচাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকলে কাদেরকে পচাবে, 7 আপ বলে কাদেরকে পচাবে। এই জন্য মাননীয় স্পিকারটা খোলা রাখা উচিত, কারণ আমরা ম্যাচ দেখে, মেসির সেই গোল দেখে, পেনাল্টি দেখে এসে তাদেরকে আমরা সেই ইনফোর্সটা করতে চাই, তাদেরকে স্লেজটা করতে চাই। আমাদের যে জেনারেশন, এরা এমনিতেই 4টা পর্যন্ত জেগে থাকে মাননীয় স্পিকার। তারা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, মাঝখানে ম্যাচের মাঝখানে রিপ্লাই দেয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মেসেঞ্জারের উপরে যখন নোটিফিকেশন আসে তখন একই সাথে মেসির আমরা শর্টও দেখি, সাথে সাথে আবার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই দেয় মাননীয় স্পিকার। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই আমাদেরকে ঘুমানোর জন্য 12টা পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন, আপনি যখন 12টা পর্যন্ত বন্ধ রাখবেন, আমরা জানি সরকারি অফিসে এমনিতে একটা রীতি আছে, ভাই আপনি লাঞ্চের পরে আসুন, কিন্তু আপনি যখন 12টার পর চালুই করবেন, সেই লাঞ্চের পর কখন হবে ভাই? আগামীকালকে আসুন, আগামীকালকে এসে দেখবে আবার লাঞ্চের পর। এভাবে তার কাজ আর সিদ্ধ হবে না স্পিকার। এই ওয়ার্ল্ড কাপ দেখার জন্য সবাই তো ওয়ার্ল্ড কাপের প্রতি বিমুখ না, অনেকে তো কাজকর্ম করতে চায়। সেক্ষেত্রে আপনি সরকারি অফিস আদালতগুলো বন্ধ করতে চান, স্কুল কলেজগুলো বন্ধ করতে চান। আপনি জানেন কেন স্কুলেদের মেয়েদের কখন ক্লাস হয়? সকাল 7টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হয়। তাদের ক্লাসগুলো তারা কখন করাবে মাননীয় স্পিকার? সুতরাং আমরা যেহেতু আগে ওয়ার্ল্ড কাপ দেখছি, আমাদের আগে তো এই প্রয়োজন হয় নাই। আমরা 22 ওয়ার্ল্ড কাপে মেসির সেই খেলা দেখছি মাননীয় স্পিকার, তখন আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করার প্রয়োজন হয় নাই, এবারও প্রয়োজন হবে না। আমরা একসাথে খেলাও দেখবো, ক্যাম্পাসে এসে তাদেরকে স্লেজও করবো, এনজয়মেন্টও করবো মাননীয় স্পিকার। আমাদের পড়াশোনা, খেলাধুলা সব একসাথে এগিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এখন আপনাদেরকে যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট সময় দেব এবং আমরা চাইবো যে আপনারা আপনাদের প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে যাওয়ার মতো কিছু কথাই 1 মিনিটে বলে ফেলবেন। প্রথমে পক্ষ দলের একজনকে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিরোধী দলের তারা ফুটবল ফ্যানরা, তারা সারা রাত
খেলা দেখে সকালবেলা এসে গার্লফ্রেন্ডের সাথে ডেটেও যাইতে পারে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার বিরোধী দলের তৃতীয় বক্তা, তিনি আসলে মনে করেছেন তিনি আসলে স্লেজ করতে পারবেন না, কারণ তিনি ক্যাম্পাসে আসতে পারবেন না। আমরা বলে দিই যে তিনি আসলে 12টার মধ্যে ক্যাম্পাসে আসতে পারবেন, 12টা থেকে 4টে পর্যন্ত আপনি ক্লাসও করতে পারবেন, আপনি গার্লফ্রেন্ডের সাথে ডেটও করতে পারবেন, দ্বিতীয় বক্তার মতো গার্লফ্রেন্ডকে গানও শোনাতে পারবেন, আবার হলো আপনি হলো স্লেজও করতে পারবেন, আপনি নিজের দল নিয়ে উন্মাদনাও করতে পারবেন। সো আপনি আসলে সব কিছুই করতে পারবেন, আপনার কোনো কিছুই বাদ যাবে না। আমরা শুধু চাই, আমরা আমাদের ঘুমের অধিকার চাই, ঘুমের সাংবিধানিক অধিকারটা চাই, আমরা সময় চাই যাতে আমরা একটু ঘুমাতে পারি, বিশ্বকাপও এনজয় করতে পারি। সবাই আসলে খেলাপ্রেমী, সবারই ঘুমের দরকার হয়। আমরা চাই যে আমাদের ঘুমের এই সাংবিধানিক অধিকারটা পাস হোক। ধন্যবাদ। আচ্ছা, ঘুমের সাংবিধানিক অধিকার চেয়েছেন বিপক্ষে দলের যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট সময় দেওয়া হচ্ছে। উনি একটা রং কথা তুলছে যে আমি হইতেছে গার্লফ্রেন্ডের গান শোনাইতে আসবো। আসলে না, উনি আমার কনসেপ্টটা বুঝে নাই। আমি সিঙ্গেল মানুষ ভাই, সাথে সাথে আমি ব্যাক বেঞ্চার, আমার তেমন বেশি এক্সক্লুসিভ কিছু নাই দেখানোর, আমি শুধু খেলাধুলাই জানি ভালো। আচ্ছা, জানিয়ে দিলেন আর কি আপনি সিঙ্গেল। এখন কথা হইতেছে যে আমি এসে একটা জায়গায় আমার ট্যালেন্ট দেখাইতে পারি যে আমার স্পোর্টস নলেজ দিয়ে। তো আমি এই স্পোর্টস নলেজটা আমার ক্লাসের নাম করে এসে আমি আমার ক্লাসকে দেখাইতে চাই যে আমি ফুটবল সম্পর্কে কত জানি, আমি ফুটবল সম্পর্কে কত জ্ঞান রাখি, এবং আমি এইখানে অনেক এক্সক্লুসিভ কিছু দেখাইতে পারবো। আমার কাছ থেকে এই অধিকারটা আপনি কাটতে পারেন না। তো অবশ্যই স্পোর্টসম্যানশিপের কথা ভেবে হইলেও আমার জন্য এই ক্লাসটা ওপেন রাখেন। কেননা যেই মুহূর্তে আসলে আপনি 6-7টা গোল খাবেন না, আমি পরের দিন এসে আপনারা স্লেজ করতে চাই যে ভাই দেখ তুই 6-7টা গোল খাইছিস। কেননা যদি ক্লাস অফ থাকে আপনি তো ঘর থেকেই বের হবেন না ভাই। এইটুকু স্পোর্টসম্যানশিপ আপনি রাখেন এবং ক্লাস বন্ধ রাখেন না, আমরা আসি এবং একসাথে আমরা এনজয় করি। আমাদের অডিয়েন্সরা কি মনে করেন সেটি আমরা নিঃসন্দেহে জানবো, কিন্তু তার আগে যেই পক্ষ বিপক্ষের যুক্তি নির্ভর যে আলোচনা সেটিতে কারা এগিয়ে, এইটা আমরা কণ্ঠ ভোটের মাধ্যমে আপনাদের কাছ থেকে নিশ্চিত হতে চাই। যারা পক্ষের জন্য বলছেন তারা হ্যাঁ বলুন, যারা বিপক্ষের সঙ্গে আছেন তারা না বলুন। পক্ষে আছি কারা? পক্ষে হাত উঠিয়ে রাখবো। কারা এই বিলের পক্ষে আছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 দুইবার হাত তুলেছে। এরকম ডাবল ভোট হলে কিন্তু ভোটের ব্যালট ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, আমরা ধরছি আপাতত কয়টি হলো? 11 ভোট পেয়েছে পক্ষে। যারা বিপক্ষে আছেন অর্থাৎ বিরোধী দলের সঙ্গে আছেন তারা হাত তুলুন এবং সঙ্গে বলুন না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, আসলে বিলটি সংসদে পাস হয়নি এবং বিরোধী দল জিতে গেছে। বিলটি পাস হচ্ছে না, বিলটি পাস হচ্ছে না। আমরা উভয় দলকে আমার সামনে আসবার জন্য একটু অনুরোধ করছি, দুপাশে একটু দাঁড়াবেন। চমৎকার একটা বিতর্ক আমরা উপভোগ করলাম। বিলটি পাস যদিও হলো না, তবে সরকার দলের পক্ষ থেকে ক্রীড়াপ্রেমীদের জন্য এমন একটা বিল উত্থাপন করা হয়েছে, সেই কারণে অন্তত তাদেরকে একটা ধন্যবাদ আপনি দিতেই পারেন। এবং একই সঙ্গে আমরা আশা করব যে বিরোধী দল দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ভালো একটা বউয়ের স্বার্থে তারা যে এই বিলটিকে আটকে দিতে সক্ষম হয়েছেন, হ্যাঁ, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। এমন সংসদ আসলে প্রত্যেক দেশে দেশে চাই। সংসদে আমরা চাই যে সংসদে আমরা চাই বিরোধীদেরকে পুরস্কৃত করবে। যারা আমাদের সরকার দলীয় আছেন, যাদের বিলটি পাস হয়নি, তাদের মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। আপনাদের জন্য আমাদের একটি পুরস্কার রয়েছে, একটু আমরা সেটি হাতে পেলে চলে আসবে। দর্শকদের জন্য এরপরে কুইজ কম্পিটিশন আছে, যেখানে দর্শকদের পার্টিসিপেট করার সুযোগ থাকবে। সরকারি দলের যে 3 বক্তা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের জন্য এটি ট্রায়ন্ডা, অর্থাৎ এইবারের যেই ফুটবল বিশ্বকাপের বলের ডিজাইন, এবার এটি নামকরণ করা হয়েছে ট্রায়ন্ডা। আপনাদেরকে প্রত্যেকের ট্রায়ন্ডার একটি করে মিনিয়েচার আমরা আপনাদের শোপিসে রাখবার জন্য দিয়ে দিচ্ছি। এবং যারা অডিয়েন্স আছেন তাদের সবার জন্য আমরা ট্রায়ন্ডার এই একটা করে মিনিয়েচার দিয়ে দিতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বলগুলো বিতরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। কোথাও যাবে না, কারণ এরপরে আছে কুইজ সেকশন। ফিরছি এক্ষুনি। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। আমরা আজকে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এখানে আমরা, জ্যাভলিন, আপনার কি মনে হয় কেমন সাড়া পাচ্ছি? খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। যদিও আরও কিছুটা সময় বিতর্ক কিংবা সেই খেলাগুলো চালাতে পারলে ভালো লাগতো, তবে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি এবং কুইজের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই সেগমেন্টটা শেষ করব। আমার সামনে আমরা দেখতে পাচ্ছি যারা আছেন পার্টিসিপেন্টস, একটু জেনে রাখবো, সেটা হচ্ছে প্রশ্নটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত উঠানো হবে। এবং এখানে প্রথম কথা হচ্ছে যে আমি হাত আগে উঠেছি, অনেক সময় ফ্র্যাকশন অফ সেকেন্ডসের কারণে মনোমালিন্য হতে পারে। লেটস টেক ইট অ্যাজ আ গেম। আমি এখান থেকে হিউম্যান এরর থাকতে পারে, বাট আমি এখানে বলে দিব এবং আমি ফেয়ার থাকার চেষ্টা করব, আমি আনফেয়ার হব না।
আমি যাকে বলবো সে একটু কষ্ট করে দাঁড়িয়ে আপনার হাতে মাইক্রোফোন যাওয়ার পরে আপনাকে বলার পর আপনি উত্তরটি দেবেন, ঠিক আছে? আমরা 10টা প্রশ্ন করব, রাইট? 10টা প্রশ্ন করব। যারা একটা প্রশ্নের প্রথমে উত্তর দিলেন তারপরে তাকে আর প্রশ্নের উত্তর দিতে হবে না, আমরা টপ 5 এখানে নিয়ে আসবো আর কি। আর্জেন্টিনার জন্য চিয়ার করছেন কারা? ব্রাজিলের জন্য চিয়ার করছেন কারা? কারো সমান, থেকে সমান, কেউ সমান, কম সমান, যায় না, সমান। সমানে সমান। এরই সাথে প্রথম প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশিবার ফাইনালে হেরেছে? আর্জেন্টিনার জার্সি পরা উনি উত্তরটি দেবেন। নেদারল্যান্ডস। উত্তরটি ভুল সঠিক হয়েছে, হয়নি। এবার আপনি বলুন। জার্মানি। কতবার? 4 বার। সঠিক সঠিক উত্তর, হয়েছে। সঠিক উত্তর। আমরা আমাদের একজনকে পেয়েছি। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বিশ্বকাপ ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশিবার ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি? নেদারল্যান্ডস 3 বার জিতেনি, আর কোনো মানে একবার 3 বারই উঠছে, 3 বারই তারা হারছে, কোনো কাপই জিতেনি। উত্তরটি উত্তর সঠিক সঠিক হয়েছে। হয়েছে, আমরা তার উত্তরটি সঠিক পেয়েছি। পরবর্তী প্রশ্ন, যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে সেই থেকে এই পর্যন্ত 3 জন মানুষ আছেন যারা আসলে কোচ এবং প্লেয়ার দুইভাবেই ওয়ার্ল্ড কাপ জিতেছেন। সেই 3 জন মানুষের নাম, অথবা যদি নাম আপনারা বলতে না পারেন, 3 জন মানুষ কোন কোন দেশের? আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী। প্লেয়ারের নাম বলতে পারবো না, 3টি দেশের নাম বলতে পারবো, জি। ব্রাজিল, জার্মানি, ফ্রান্স। আমরা উত্তরটি নিচ্ছি, আমরা উত্তরটি নিচ্ছি এবং উত্তরটি নামটি সঠিক বলতে পারলে হয়েছে। ভালো হতো, কিন্তু দেশ 3টি সঠিক হয়েছে। জি, আমি নামগুলো বলে দেবেন ডায়না। নামগুলো আমি বলে দিচ্ছি। জার্মানির হয়ে যিনি খেলোয়াড় এবং কোচ দুইভাবেই ট্রফি জিতেছেন তিনি হচ্ছেন বেকেন বাওয়ার। ব্রাজিলের মারিও জাগালো এবং দিদিয়ের দেশম, ফ্রান্স। বিশ্বকাপ ইতিহাসে প্রথম যে আসরটি হয়েছিল 1930 সালে, এই আসরে কতটি দল অংশ নিয়েছিল? আমি যদি ভুল না করি, নীল, ভাইয়া আগে হাত আকাশি তুলেছেন। শার্ট। আকাশি আপনি? শার্ট। 8 দল। উত্তরটি একেবারেই ভুল হয়েছে, দুঃখিত। আর কেউ প্রশ্ন এই পাশ থেকে হাত উঠিয়েছিলেন? না ভাইয়া, আপনি একবার উত্তর দিয়েছেন। আচ্ছা, এই পাশ থেকে ব্রাজিলের জার্সি পরা ভাইয়া 16টি। ভুল হয়েছে। উত্তর উত্তর ভুল ভুল। হয়েছে। আমরা লাস্ট উত্তর নিব এই প্রশ্নের। 6টি দল। ভুল হয়েছে। ভুল উত্তর। আমরা কি আরো একটা নিব আপুর কাছ থেকে? ওকে, আচ্ছা, লাস্ট আপুর কাছ আপু। থেকে নিয়ে এবারে এটা লাস্ট, আর কেউ পারবে না সুযোগ। 18টি ভুল। উত্তর ভুল। প্রথম বিশ্বকাপে 13টি দল অংশ নিয়েছিল। এবারে পরের প্রশ্ন, আমাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্যাচে প্রথম গোল কে করেছিলেন? ওকে, আমরা কি কোশ্চেনটা কেউ কি পাস করব কেউ কি এই কোশ্চেনটা নাকি কেউ ট্রাই করতে চায়? পাস করেছে, তার মানে পাস। 5 নম্বর ওকে, প্রশ্ন পাস। শেষ। 6 নম্বর প্রশ্ন, এক আসরে বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডটি কার? শার্ট পরা ভাইয়া। শার্ট পরা, জি, শার্ট পরা ব্রাজিলের ভাইয়া, পাশে, হ্যাঁ। ডান পাশে। 16টি গোল করেছে। জার্মানির ভাইয়াকে কনফিউজ মনে হচ্ছে এবং একই সাথে তার উত্তরটিও ঠিক হয়নি। উত্তরটি ভুল হয়েছে। দ্বিতীয়, আমি ব্রাজিলের জার্সি পরা উনি 13টি গোল। 13টি গোল কে দিয়েছেন? নামটা মনে আসছে। আমাদের প্রশ্ন ছিল, আংশিক উত্তর দেওয়া যাবে না, এর পাশের জনে পাবো, তারপরে আপনি যাবেন। পাশের জন। আমরা একটু এই ভাইয়ার উত্তরটা শুনবো, ব্ল্যাক টি শার্ট পরা ভাইয়ার উত্তরটা শুনবো। 13টি গোল করেছিল হচ্ছে জাস্ট 14। ওকে, ওকে, উত্তর সঠিক হয়েছে। এবারের প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে কোন দল? পাঞ্জাবি পরা ভাইয়া, আমি যদি ভুল না করে থাকি। জি, ব্রাজিল। উত্তর ভুল হয়েছে। উত্তরটি ভুল হয়েছে। পরবর্তী হাত, আমার মানে এই পাশটা মনে হলো যে আগে কিছুটা উঠলো, প্লিজ। উত্তর হচ্ছে জার্মানি। উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি সর্বোচ্চ সঠিক হয়েছে। 8 বার জার্মানি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। খেলেছেও বেশি, হেরেছেও বেশি। আমি কিন্তু প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিয়েছিলাম বাই দ্য ওয়ে, আপনারা ধরতে পারেন নাই। আচ্ছা, এবারে নবম প্রশ্নে যাই। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড কোন দেশের? এই যে এই মাঝখানে পাঞ্জাবির পাশে। জি, আপনি শার্ট পরা, হাতে বল। উত্তরটি সঠিক হয়েছে। ব্রাজিল ইজ দ্য টিম। আমরা আসলে নামটা বলে উত্তরটা বলবো। আপু, আপনার কাছ থেকে আমি উত্তর নিব, এরপরে আপনি সবার আগে হাত তুলে রাখবেন। এইবারে আমাদের সব শেষ প্রশ্ন। এই প্রশ্নটি আমি করে দিই, যায় না? অবশ্যই। ওকে, প্রশ্নটি হচ্ছে, জুলেরিমের ট্রফিটা 3 বার পেয়েছিল ব্রাজিল, তারপরে তাদেরকে দেয়া হয়েছিল, কিন্তু সেটা কোন সালে ছিল? শার্ট পরা, জি, আপনি কি এর আগে উত্তর দিয়েছেন সঠিক? আচ্ছা, প্লিজ দাঁড়াবেন। 1970 সালে। উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা 7 জনকে পেয়েছি, কিন্তু এর মধ্যে কোনো আপু নেই, আনফরচুনেটলি। ওকে, এইবারে আমরা একেবারে মার কাট কোয়েশ্চেনে চলে যাব। খুব বেশি ভনিতা করব না, ঠিক আছে?
এবং আমাদের এ পর্যায়ে কোয়েশ্চেন থাকবে 5টা। আপনারা 7 জন আছেন, কিন্তু 5টা কোয়েশ্চেন থাকবে। এখানে একজন চাইলে 5টার উত্তর যদি দিতে পারে হাত তুলে, কোনো সমস্যা নাই। এইখানে 5টা কোয়েশ্চেনের ভিতরে যে সর্বোচ্চ সংখ্যক উত্তর দেবে তিনিই হবেন আজকের চ্যাম্পিয়ন এবং তিনি আমাদের পুরস্কারটি পাবেন। আমাদের কাছে আছে 7 জন প্রতিযোগী। 7 জন প্রতিযোগীর জন্য থাকবে 5টি প্রশ্ন। যিনি আগে হাত উঠাবেন, একাধিকবার হাত উঠাতে পারেন, যিনি সর্বোচ্চ সংখ্যক উত্তর দেবেন তিনি আজকের চ্যাম্পিয়ন হবেন কুইজ কম্পিটিশনের। আমরা আমাদের প্রশ্নগুলো কি শুরু করতে পারি? প্রশ্নগুলো শুরু করছি। আপনারা প্রস্তুত আছেন? এবং আমাদের দর্শক যারা আছেন তারা এখানে বিচারক, কে আগে হাত উঠিয়েছে সেটা বলবেন। ঠিক আছে? দর্শকদের থেকে একটা রিকোয়েস্ট, উত্তর জানলে আমরা উত্তরটি বলবো না। যদি এখানে কেউ না পারে আমরা আপনাদের কাছে সুযোগ দেব। আমরা আপনাদের কাছে যাব, কিন্তু উত্তর দিব না। প্রথম প্রশ্ন করছি, মেসির ফ্যান কে কে এখানে? 1 2 3 4 5 জনের মধ্যে 7 জনের মধ্যে 5 জন মেসির ফ্যান। ওকে, মেসি কোন বিশ্বকাপে প্রথমবার গোল্ডেন বল জিতেন? 2014 সালে মেসি প্রথম গোল্ডেন বল জিতে 4 গোল 1 অ্যাসিস্ট। একদম পরিসংখ্যান সহ তিনি বলে দিয়েছেন তুর্য। আমরা দ্বিতীয় উত্তরটি প্রশ্ন। রাখছি। জ্যাভলিন। দ্বিতীয় কোশ্চেনটাকে আমি করব। জি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোন দেশ টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছিল? ভাইয়া। ব্রাজিল। কত সালের বিশ্বকাপে? সালটা মনে নাই। আচ্ছা, ব্রাজিল। আমরা উত্তরটি উত্তর নিচ্ছি। সঠিক হয়েছে। 1994 ওয়ার্ল্ড কাপে ইতালিকে তারা প্রথম কিন্তু পেনাল্টি শুট আউটের মাধ্যমে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। অথচ আর্জেন্টিনাকে দোষ দেয় যে আর্জেন্টিনা শুধু পেনাল্টি ছাড়া পারে না, অথচ নিজেরা এই পেনাল্টি দিয়ে প্রথম বিশ্বকাপ তারা জিতছে, তাই না? এটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের জন্য, যারা আর কি এই বিষয়টা যারা অবগত ছিলেন আর্জেন্টাইন না, ফ্যান আছেন তাদের জন্য ঝগড়ার নতুন একটা পয়েন্ট দিয়ে গেলাম। আচ্ছা, আমরা তৃতীয় প্রশ্ন। রোনালদো বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন কোন দলের বিপক্ষে? মাইক্রোফোনটা নিব। প্রথমে হাত উঠিয়েছে কি উনি? আচ্ছা, তাহলে নেদারল্যান্ড। কিন্তু প্রশ্নের আমার মনে হয় প্রশ্নটা পাস 2018 করে ওয়ার্ল্ড দেওয়া কাপে উচিত। স্পেনের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে রোনাল্ডো 3টি গোল করেছে, হ্যাটট্রিক। কিন্তু উত্তর আগে দেয়া হয়ে গিয়েছিল, আমরা আসলে প্রশ্নটা পাস করে দেই। ঠিক আছে, আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন। বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোন আসরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR ব্যবহার করা হয়? 2022। উত্তরটি সম্পূর্ণ ভুল। 2018 সালে VAR দেয়া হয়েছিল। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন। আপনি যদি প্রশ্নটা করেন। জি। রোনালদো কোন বিশ্বকাপে প্রথম গোল করেছিল? একজনই হাত উঠিয়েছে। 2006। কার সাথে ম্যাচ ছিল? এটা গ্রুপ পর্বের একটা ম্যাচে গোল করছিল, বাট আমি টিমটার নাম মনে করতে পারতেছি না। ওকে। আচ্ছা, রোনালদো 2006 বিশ্বকাপেই প্রথম গোলটি করেছিল। উত্তরটি সঠিক হয়েছে। ইতিহাসে একবার এমন ঘটেছিল যে সময় ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন একজন খেলোয়াড়, কিন্তু তারপরেও তিনি বিশ্বকাপটি জিততে পারেননি। সেই খেলোয়াড়ের বর্তমান ক্লাব কোনটি? ফুটবল ক্লাব? রিয়াল মাদ্রিদ। প্লেয়ারটির নাম? কিলিয়ান এমবাপ্পে। আর হ্যাটট্রিক করেছিলেন কোন বিশ্বকাপে? 2022। ওকে, সঠিক উত্তর দিয়েছেন তিনি জেনে শুনে। ওকে, 2-1 আছে। সব শেষ কোশ্চেন, তাই হতে পারে। এবং আমি সবচেয়ে সহজ প্রশ্নটা করব, প্লিজ। সবচেয়ে সহজ প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন আর হতে পারে না। আচ্ছা, করেন। ব্রাজিল কয়বার বিশ্বকাপ পাইছে? 2002 ফাইনালে কাকে হারিয়েছিল? মাইক্রোফোনটা নিয়ে নামটা বলে। 2002 সালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এটাই শেষ। 24 বছর ধরে ওয়ার্ল্ড কাপ নাই তাদের। আচ্ছা, এটি সঠিক উত্তর। উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, কোশ্চেন কিন্তু সবার সামনেই বলা হয়েছে। আপনারা যদি হাত আগে না তুলতে পারেন ভাই, কোশ্চেন সহজ ছিল। ওই প্রশ্নটার মতো ব্রাজিল কে সবচেয়ে বেশি। ওকে, ঠিক আছে। আমরা মনে হয় এখানে একেবারে দ্বিধাহীনভাবে পরিষ্কারভাবে একজনকে আমরা পেয়ে গেছি যিনি চ্যাম্পিয়ন হয়েছেন। সবাই তার জন্য করতালি। ভাইয়া, আপনি আপনার নামটা বলবেন, ডিপার্টমেন্ট বলবেন। তুর্য কুমার সরকার, মুগ্ধ, ডিপার্টমেন্ট থিয়েটার। ওকে। এবং আমি আমাদের আজকের যিনি কুইজের বিজয়ী তার হাতে যে জার্সির কুপনটি সেটি উঠিয়ে দিচ্ছি। এই কুপনের মাধ্যমে তিনি তার পছন্দের জার্সি, আপনি কোন দলের জার্সি নেবেন? নেদারল্যান্ডস। মানে দিন শেষে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত কারাকারি, নেদারল্যান্ডসের পোলা সে জার্সিটা নিয়ে গেল। তার মানে আজকের কুইজের যেই বিজয়ী তুর্য, আপনি একটু আপনার অনুভূতিটা আপনার মাইক্রোফোনে বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর্জেন্টিনার জার্সি আমার কাছে 2টা আছে,
তাই আমি নেদারল্যান্ডসের জার্সিটা নিব, তাহলে আমার টাকাটা বাইচা যাবে আর কি। আচ্ছা, আপনাদের সবার বিশ্বকাপ এইবারের যেই 2026 বিশ্বকাপ 3টি দেশে অনুষ্ঠিত হচ্ছে, প্রথমবারের মতো 48 দল এই বিশ্বকাপ খেলবে, 104টা ম্যাচ হবে, 39 দিন ধরে এই বিশ্বকাপের ফুটবল জ্বর সেটি সারা বিশ্বকে কাঁপিয়ে রাখবে। এই জ্বরটি আমরা কাঁপতে চাই, একই সঙ্গে ক্যাম্পাসে আমরা থাকছি। এবং ক্যাম্পাসে আমরা থাকছি 41 দিন ধরে, আজকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস। এবং আমি যদি একটু সবাইকে রিকোয়েস্ট করি আমরা আপনাদেরকে এখানে আসতে, যে আপনারা সবাই একটু আসবেন, আমরা একসাথে চিয়ার করে আজকের শোটা শেষ করব। আমাদের সামনে যারা সবাই আছেন একটু আমরা অডিয়েন্সে সামনে চলে সবাইকে আসি। আমরা একটু সামনে চলে আসতে আমরা। রিকোয়েস্ট করছি। আমাদের সবার হাতে বলটা থাক, যে বলটা আপনারা পেয়েছেন, ট্রায়নটা। Keep the football fever